গল্প নিঃশব্দ প্রতিবাদ। রাতের শহরটা আজ অদ্ভুতভাবে চুপচাপ। কেউ কথা বলছে না, তবু সবাই কিছু বলতে চায়। রাস্তার কোণে দাঁড়িয়ে আছে এক তরুণ। হাতে নেই কোনো প্ল্যাকার্ড, নেই কোনো স্লোগান, কিন্তু তার চোখে আছে প্রতিবাদের আগুন। সে এসেছে একাই, তবু একা নয়, কারণ তার মতো হাজার মানুষ আজ নিঃশব্দে দাঁড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে। কেউ কলেজের বারান্দায়, কেউ ব্রিজের ওপর, কেউ বাস স্ট্যান্ডে, কেউ অফিস থেকে ফেরার পথে, কেউ মোড়ের চায়ের দোকানে। প্রতিবাদ, কিন্তু শব্দ ছাড়া। কয়েকদিন আগেও সেই তরুণ বিশ্বাস করত, যদি কেউ ভুল করে চিৎকার করে বললে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় তাকে শিখিয়েছে, শব্দের দেয়াল ভেঙে ফেলতে কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র। কারণ যখন মানুষ চিৎকার করে প্রতিবাদ করে, কেউ বলে অশান্তি করছে, কিন্তু মানুষ যখন চুপ করে প্রতিবাদ করে তখন সবাই ভয় পায় তাদের নীরবতার পেছনে কি আছে। সেদিন একজন বৃদ্ধ রিক্সা চালক এগিয়ে এসে বলেছিল, বাবা, দাঁড়িয়ে থাকা দিয়ে কি বদলাবে কিছু? তরুণ হেসে বলেছিল, হয়তো না, কিন্তু নীরব থাকা মানে ভুলকে স্বীকার করা। বৃদ্ধ মাথা নেড়ে পাশে এসে দাঁড়ায়। তার রিক্সায় ছিল একটা ছোট্ট সাইনবোর্ড, আমি নীরবে সত্যের পাশে। একজন দোকানদার চায়ের কাপ বাড়িয়ে দেয়, বলে, আমরা সবাই একই ব্যথা বহন করি, শুধু বলার সাহস নেই। আরেকজন ছাত্র এসে দাঁড়ায়, ব্যাগে বই, চোখে স্বপ্ন। সে বলে, আজ ছবি তুলতে আসিনি, আজ বাঁচতে এসেছি। তরুণ বুঝে যায়, এটা আর তার একার প্রতিবাদ নয়, এটা অগণিত মানুষের জমে থাকা দীর্ঘশ্বাস, যারা বলতে পারে না, তবুও বদলাতে চায়। হঠাৎ আকাশে টর্চের আলো, পুলিশের গাড়ি পাশ দিয়ে যায়। সবাই স্থির হয়ে থাকে, কেউ চিৎকার করে না। কিন্তু নীরব দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে পুলিশের চোখেও এক মুহূর্তের সংকোচ আসে। কারণ ভয়ের সবচেয়ে বড় জায়গা চিৎকার নয়, নীরব সাহস। শেষে তরুণ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, কেউ শুনুক বা না শুনুক, আমি আর নীরবতার নাম করে অন্যায়ের পাশে থাকব না। আলোর নিচে দাঁড়িয়ে থাকা শত মানুষ একসাথে মাথা তুলে দাঁড়ায়। তাদের ঠোঁটে নেই স্লোগান, কিন্তু তাদের চোখে লেখা, আমরা জেগে আছি। এটাই তাদের প্রতিবাদ, এটাই নিঃশব্দ প্রতিবাদ।